পাগলিটা আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করছিল আর বলছিল, আমার কিচ্ছু চাই না, শুধু একটু ভালোবাসো, তাহলেই চলবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালোবাসবো তোমায়। এখন বাসায় যাও, রাত হয়ে এলো। তাহলে একবার ভালোবাসি বলো। হ্যাঁ, অনেক ভালোবাসি। তাহলে আমার কপালে একটা চুমু দাও। আমি ওর কপালে ছোট্ট করে একটা চুমু দিলাম। হয়েছে, এবার যাও। আচ্ছা, যাচ্ছি। আর আমার ফোনটা আজ রাতের জন্য নিয়ে যাও, কালকে তোমাকে একটা নতুন ফোন কিনে দেব। যাও, কোথাও দেরি করবে না কিন্তু, সোজা মেসে চলে যাবে, বেশি রাত জাগবে না। আমি বললাম, আচ্ছা। তাকে বিদায় দিয়ে আবার রওনা হলাম আমার ঠিকানায়। পরের দিন অনেক মানা করার পরও ও আমাকে একটা ফোন কিনে দিল, সাথে অনেক জায়গায় ঘুরালো। পাগলিটা যখন আমার সাথে পার্কে বসে আইসক্রিম খাচ্ছিল, তখন ওকে খুব খুশি দেখাচ্ছিল। মনে মনে ভাবলাম, এতক্ষণ হয়তো অন্য প্রেমিকারা রেস্টুরেন্টের দামি খাবার খাচ্ছে। আসলে মেয়েটা না অন্যরকম। আমার প্রতি ওর তেমন কোনো চাওয়া পাওয়া নেই, একটাই চাওয়া, অনেক ভালোবাসতে হবে। হ্যাঁ, আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। রাত 11:45। হঠাৎ মিমের ফোন। রিসিভ করলাম। খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। তুমি? খেয়েছি। আজ একটু আমার বাড়ির নিচে আসবে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, একটু ওয়েট করো, যাচ্ছি। মহারানীর হুকুম, কি আর করব। গিয়ে দেখি পাগলিটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুচকি হাসি দিল। রাগ করেছো? কি করব বলো? তোমাকে দেখতে ইচ্ছে করলে আমি কি করব? আমার তো ঘুমই আসছিল না। তোমাকে দেখলাম, এখন ঘুম আসবে। ঠিক আছে সোনা, এখন যাও। আর হ্যাঁ, গিয়েই ঘুমিয়ে পড়বে, বেশি রাত জাগবে না। আমি বললাম, আচ্ছা, ঠিক আছে, শুভরাত্রি। এভাবেই কেটে যাচ্ছিল আমাদের ভালোবাসার দিনগুলো। অনেক সুখী ছিলাম আমরা। হঠাৎ একদিন মিম অসুস্থ হয়ে পড়ল। আজ 3 দিন হলো ওর সাথে দেখা হয়নি, কথাও হয়নি। ফোন দিলে ওর মা রিসিভ করে। আমাদের সম্পর্কের কথা ওর মা বাবা কেউ জানত না। মিম হাসপাতালে ছিল। ওর এক বান্ধবীর সহযোগিতায় 3 দিন পর ওকে দেখার সৌভাগ্য হলো, কিন্তু কথা বলার ভাগ্যটুকু হয়নি। ও তখন ঘুমিয়েছিল। জানালার বাইরে থেকে দেখলাম। পাগলিটাকে দেখে বুকের মধ্যে কেমন জানি মোচড় দিয়ে উঠল। চোখ মুখ কালো হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে মেয়েটা। খুব কষ্ট লাগছিল ওকে দেখে। ইচ্ছে করছিল ওর কপালে আলতো করে একটা চুমু দিতে। খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে আদর করে সান্ত্বনা দিতে। সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাইনি। ওর মা ছিল। কি পরিচয়ে ওকে দেখতে ভেতরে যাব? তাছাড়া পাগলিটা আমাকে দেখলেই পাগলামি শুরু করে দেবে। এক নজর দেখে মেসে চলে আসলাম। ওকে দেখার পর থেকে কেমন যেন অস্থির অস্থির লাগছিল। মনে হচ্ছিল কি যেন হারিয়ে ফেলছি আমি। রাতে গলা দিয়ে কিছুই নামলো না। শুয়ে পড়লাম। অনেক রাত পার হয়ে গেল। দু চোখের পাতা এক করতেই পারছি না। খুব টেনশন হচ্ছে ওর জন্য। সারা রাত আল্লাহকে ডাকলাম, আল্লাহ, তুমি ওকে সুস্থ করে দাও। ওকে পাওয়া আমার শত জনমের ভাগ্য। ওর মতো করে আমাকে যে আর কেউ ভালোবাসবে না। ও আমার কাছ থেকে হারিয়ে গেলে আমি নিজেকেই হারিয়ে ফেলব। প্লিজ আল্লাহ, আমার সারা জীবনের ভালো কাজের বিনিময়ে তুমি ওকে সুস্থ করে দাও। ভোরবেলার দিকে চোখের পাতাগুলো ভারী হয়ে আসলো। সকাল 7টায় ঘুম থেকে উঠলাম।
তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম, না খেয়ে হাসপাতালের দিকে রওনা হলাম। গিয়ে আবার সেই জানালার পাশে দাঁড়ালাম, কিন্তু ওকে দেখলাম না। বেডটা খালি পড়েছিল। বুকটা ধকধক করে উঠল। সারা হাসপাতাল খুঁজলাম পাগলিটাকে, পেলাম না। পরে এক ডাক্তারের কাছে জানতে পারলাম আজ ভোরবেলা মিম আমাকে চির একা করে স্বার্থপরের মতো তার আসল ঠিকানায় চলে গেছে। তার নাকি ক্যান্সার ছিল। সারাদিন কিভাবে ছিলাম আমার মনে নেই। পাগলের মতো কেঁদেছি সারাদিন। আমার বুদ্ধির পর থেকে আমি যা চেয়েছি তা কখনোই পাইনি। ভেবেছিলাম সব কিছুর বিনিময় আল্লাহ আমাকে মিমকে দিয়েছে, আমার আর কিচ্ছু চাই না। কিন্তু আল্লাহ যে এভাবে আমাকে নিঃস্ব করে দিয়ে মিমকেও কেড়ে নেবে কখনোই ভাবিনি। তার মারা যাওয়াটা আমি মেনে নিতে পারিনি। বিকেলে মিমের জানাজার হবে। জানাজায় গেলাম, কিন্তু ওকে শেষবারের মতো দুচোখ ভরে দেখার সুযোগটাও আল্লাহ আমাকে করে দিল না। ওর কবরে 3 মুঠো মাটি দিয়ে সেই পরিচিত জায়গা দিঘির পাড়ে গেলাম। এখানেই আমরা প্রতি শুক্রবার বসে গল্প করতাম। গত শুক্রবারেও আমরা এখানে বসে সময় কাটিয়েছি। বাদামের খোসাগুলো এখনো পড়ে আছে। প্রতিটি খোসাতে ছিল মিমের হাতের স্পর্শ। খুব কান্না পাচ্ছিল আমার, খুব। হাতে কয়েকটা বাদামের খোসা নিয়ে মেষের পথে রওনা হলাম। আজকে কেন জানি চেনা রাস্তাগুলো অচেনা মনে হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর আর ধাপ ফেলতে পারছি না। খুব কষ্ট করে হেঁটে চলেছি। হাঁটছি আর পাগলিটার স্মৃতিগুলো মনে করে কাঁদছি। বুকের বাম পাশে অজানা এক তীব্র ব্যথা। সন্ধ্যার পর মেষের ছাদে উঠে আকাশের দিকে মুখ করে মৃত মানুষের মতো নিজেকে এলিয়ে দিলাম। চলে গেলাম ভাবনার জগতে। আজকের পর থেকে আর কেউ আমাকে মাঝরাতে ফোন দিয়ে বলবে না, একটু আমার বাসার নিচে আসবে, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। সারা রাত জেগে থাকলেও কেউ বলবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কিন্তু আর কেউ বলবে না, আমার কপালে একটা চুমু দেবে। কোনোদিন হয়তো আর কারো মুখ থেকে শুনতে পাবো না, আমাকে একটু জড়িয়ে ধরবে। শরীরের কোনো অঙ্গই যেন কাজ করছে না। হয়তো তারাও মিমের জন্য শোকাহত। কোথাও যেন শুনেছিলাম মানুষ মরে গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। মিটি মিটি চোখে আকাশের দিকে তাকালাম। দেখি আকাশে তারার মেলা। আমি সেই 1,00,000 কোটি তারার মাঝে আমার পাগলিটাকে খুঁজতে থাকি। কিন্তু আফসোস, এমন করে কে ভালোবাসবে আমায়?